কোরআন পৃথিবীতে নাজিল করেছেন তার মোকাবেলা করা যায় না, তার সাথে মাথা উত্তোলন করে কথা বলা যায় না, তার সাথে টক্কর দেওয়া যায় না। আল্লাহ যেইভাবে কোরআনকে নাজিল করেছে সেইভাবে কোরআন আছে এবং কোরআন থাকবে, পরিবর্তনের কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষেরা রে, একবার তাকায়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে অনেকগুলো কিতাব আসমানি গ্রন্থ নাজিল করেছে। এক দুইটা নয়, বিভিন্ন কিতাবে আনেন 104 খানা গ্রন্থ আসমানি কিতাব নাজিল করা হয়েছে। এর ভিতরে 100 কিতাব হলো ছোট্ট ছোট্ট সহিহ, আর বাকি 4 কিতাব হলো বড়। ইতিহাসের পাতায় লেখা হয়েছে। পৃথিবীর মানুষ একবার লক্ষ্য করে তাকায় দেখো, এই 104 খানা গ্রন্থের ভিতরে 50 খানা ছোট্ট ছোট্ট সহিহ আল্লাহ নাজিল করেছে। 50 খানা সহিহ মহান আল্লাহ দিয়েছেন হযরত শীস পয়গম্বরকে, আরো 30 খানা সহিহ দিলেন হযরত ইদ্রিস পয়গম্বরকে। 50 আর 30 কত হলো? 80। আরো 10 খানা গ্রন্থ ছোট্ট সহিহ মুসা পয়গম্বরকে দেওয়া হয়েছে। আরো 10 খানা গ্রন্থ দিলেন হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে, এবং তাওরাত কিতাব দিলেন হযরত মুসা পয়গম্বরের কাছে, আর জবুর কিতাব দিলেন হযরত দাউদ পয়গম্বরের কাছে, এবং ইনজিল কিতাব দিলেন হযরত ঈসা পয়গম্বরের কাছে, আর 30 পারা কোরআন দিলেন আর কেউ নয়, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। পৃথিবীর মানুষ এবার লক্ষ্য করে তাকায় দেখুন, 50 খানা সহিহ, 50 খানা সহিহ। মুআল্লিম যিনি, শিক্ষক যিনি হবে, উনিও পৃথিবীতে নাই। হযরত শীস পয়গম্বর নাই, উনার 50 খানা সহিহ নাই। আরো 30 খানা সহিহ নাই, হযরত ইদ্রিস পয়গম্বর নাই। আরো 10 খানা সহিহ নাই, মুসা পয়গম্বর নাই। আরো 10 খানা সহিহ নাই, হযরত ইব্রাহিম পয়গম্বর নাই। বারবার তাওরাত কিতাব নাই। চিন্তা করে দেখেন, মুসা পয়গম্বর নাই, জাবুর কিতাব নাই, ইনজিল কিতাব নাই, দাউদ পয়গম্বর নাই, এই পৃথিবীতে ঈসা পয়গম্বর নাই। যদিও আমাদের নবী পৃথিবীতে নাই, কিন্তু মহান আল্লাহ 30 পারা কোরআন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তাহলে 30 পারা কোরআন ছিল, আছে, থাকবে। যখন ঠিক কিনা? তুমি থাকবে না, আপত্তি নেই। তোমার ছেলে থাকবে না, আপত্তি নেই। তোমার মাতা পিতা থাকবে না, আপত্তি নাই। সবগুলা ধ্বংস হয়ে যাইতে পারে, কিন্তু মহান আল্লাহ 30 পারা কোরআন ছিল এবং 30 পারা কোরআন আছে রে বান্দা। আবার 30 পারা কোরআন কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ অক্ষত রেখে দেবে। পরিবর্তনের কোন সুযোগ নাই। কোরআনকে নিয়ে যে বা যারা কুৎসাহ রটনা করতে চায়, কোরআনের অবমাননা করতে চায়, এটা কোনদিন সম্ভব হয়নি এবং হবেও না। যেরকম ঠিক কিনা?
আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে মহান আল্লাহর 30 পারা কোরআনকে নিয়ে আমাদের সমাজে রাজনীতির চালও শুরু হয়ে গেছে। যেরকম ঠিক কিনা দেখছেন নিকে জানে মূর্তির পায়ে কোরআনকে ঢেলে দিয়েছিল, দেখছেন না? চলো কি বোঝা যায় আমাদের কোরআনকে নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। যেরকম ঠিক কিনা চিন্তা করে দেখে মহান আল্লাহ কোরআন শরীফে বলছেন রাষ্ট্র ধর্ম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হইল, যেরকম মনোনীত ধর্ম হইল ইসলাম। আর তুমি আবার পাগল কিনা বলে ছাগল কিনা খা, তুমি আসিয়া কো ইসলাম থাকবে না, আমাদের রাষ্ট্রে ইসলাম ধর্ম থাকবে না। আর তুমি বলার কে? তুমি বলার কে? রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহর কোরআন আল্লাহর দ্বীন জমিনে ছিল, আছে, থাকবে। কিন্তু লক্ষ্য করে দেখো এবার তুমি নাই। জুড়ে হন কথা ঠিক কিনা? da.murad যেরকম ঠিক কিনা? তুমি না বলছিলে আসো বাস হবে, ডাকো নাই? তুমি ডেকেছিলে আসো বাস হবে। কোরআনের সৈনিক ওলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে আসো বাস হবে। আরে বাস হবে এই কথা বলে তো জায়গায় থাকতে হবে। এখন দেখা যায় তুমি নাই। বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে বিদেশে গিয়েও তোমার আত্মরক্ষা করার কোনো সুযোগ, যেরকম সুযোগ এই দেশ ইরাকে প্রমাণ করে দিয়েছে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হক্কানি উলামায়ে কেরামের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোন বক্তব্য দিয়ে এই দেশে কোন জাতি টিকে থাকতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না। এখন কথা ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন এই জাতি এটাকে প্রমাণ করে দিয়েছে। আল্লাহর কোরআনের ইজ্জত রাখেন কে? জোরে কর আল্লাহ। কোরআন শরীফের মরণ নাই। আর কোরআনের মালিক যিনি হবেন উনি মনে হয় মরে যাইব, কি গদ্দি বদলাই লাগব। ক্ষমতা মনে হয় 20 বছরের, 40-এর আগ পর্যন্ত নামতো না। ওনারা মরণ নাই, নিজে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। উনি এমন এক সত্তা, উনি এমন এক জাত, তিনি ছাড়া গোলামীর উপযুক্ত কোন এলাহ নাই। কেন নাই? আল্লাহ নিজে জবাব দেন। উনি হাইয়ুন কাইয়্যুম। উনি হাইয়ুন কাইয়্যুম। উনি চিরঞ্জীব, উনি চিরবর্তমান। वो वाजिबुल वजूद है, हमेशा से है, हमेशा रहेगा। उन्हें ছিলেন, আছেন, থাকবেন। ওনার কোনো পরিবর্তন নাই। ওনার জবানের কোনো পরিবর্তন নাই। এটার নাম হলো আল কোরআন। এই কোরআনের মালিকের মরণ নাই। দেখেন, চিন্তা করে দেখেন, পৃথিবীতে আপনি যেমন হবেন, আপনার কথা থেকে আপনার যোগ্যতা বোঝা যাবে আপনি কে। যেরকম ঠিক কিনা? মেম্বার যদি হয় তার কথা থেকে বোঝা যাবে তার দক্ষতা কতটুকু আছে। এলাকার চেয়ারম্যান সাহেব যিনি হবেন তার বক্তব্য থেকে বোঝা যাবে তার দক্ষতা কতটুকু আছে। পার্লামেন্টের সদস্য যদি হয় তার কথা থেকে ওজন করা যাবে তার অভিজ্ঞতা যোগ্যতা কত গুণ আছে।
যেরকম ঠিক কিনা? দেশের প্রধানমন্ত্রী যদি হয় আর বক্তব্য দেয় তাহলে বোঝা যাবে তার ভিতরে দিন আছে, ইসলাম আছে, নাকি দিন ইসলামের বিপক্ষে কথা বলতেছে, এটা বোঝা যাবে। যেরকম ঠিক কিনা? প্রত্যেকেই ওজন করা হয়, তার মাপকাঠি মেলে নিতে হয় তার কথা থেকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ 30 পারা কোরআন, এই কথা, এই জবান, এই ভাষাটা কার? আল্লাহর কোরআন থেকেই বোঝা যায় আল্লাহ কেমন হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহর কালামের শান যেমন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল ইজ্জত, সেই জাতে জালালের মান তেমন। যেরকম ঠিক নেই? তাহলে আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা, তার জবান থেকে বোঝা যায় আল্লাহ কত বড় শানদার। পৃথিবীর সমস্ত রাজত্বের মালিককে, যেরকম কে, চিন্তা করে দেখেন আল্লাহর জাত যে উনি দয়াল, উনি আমাদের প্রতি মেহেরবান। আল্লাহ বিরুদ্ধে কথা বলে অনেকে, কয় না? আর নাস্তিক মুরতাদরা বলে না আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে তো আল্লাহর বিরুদ্ধে কথা চলে গেছে। যেরকম ঠিক কিনা? ইসলাম নিয়ে কথা বলছে তো আল্লাহর দ্বীনকে নিয়ে কটূক্তি করেছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি তোমার আমার মতো নাকের ডগা রাগ গুসা হইতো, অনেক আগে পৃথিবীকে আল্লাহ তছনছ করে দিতেন। যেরকম ঠিক কিনা? এরপরও আল্লাহর জাত এত দয়াল, এত পরম, এত করুণাময় সেই মহান আল্লাহ তোমাকে আমাকে, মহান আল্লাহ এখনো এই পৃথিবীটাকে বাকি রেখেছেন, তোমাকে আমাকে এখনো আল্লাহ জীবিত জিন্দা রেখেছেন এবং দ্বীনের উপরে অটল অবিচল রেখেছেন। যেরকম ঠিক কিনা? এই সমাজকে কেমনে বুঝালে ওরা বুঝে? ইসলামের বিরুদ্ধে কথা বলে কয়েকদিন আগে উলামায়ে কেরামের বিরুদ্ধে একদল দাঁড় হয়ে গিয়েছিল, সরাও এই কথা বলে ডাক দেয়, আসো মাঠে খেলা হবে। কয় নাই? আসো মাঠে খেলা হবে, এই কথা বলে ডাক দিয়েছিল উলামায়ে কেরামদেরকে। কিছুদিন পরেও এবার সে ডাক দেয়, আসো বাহাস হবে। আর এই দুঃখ কার কাছে বলবেন? এই জাতি কেন বুঝে না? আমরা তো কারো গদ্দি দখল করতে চাই না। যেরকম ঠিক কিনা? আমরা কারো ক্ষমতাকে ছিনিয়ে নিতে চাই না, কারো গদ্দি চাই না। আমরা শুধুমাত্র চাই ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনটাকে বুলন্দ করার জন্য, আল্লাহ 30 পারা কোরআনকে পৃথিবীতে প্রসারিত করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে টিকে রাখার জন্য প্রয়োজন যদি হয় আমরা সকলে জীবন দিতে প্রস্তুত থাকি। যখন কথা ঠিক কিনা? আমাদের লড়াই তো কোন দুনিয়া হাসিলের জন্য না। আমাদের লড়াই কোন ক্ষমতার আসন গ্রহণ করার জন্য না। আমাদের লড়াই হলো একমাত্র মহান মালিককে খুশি করার জন্য। যেরকম কথা ঠিক কিনা? রাষ্ট্রধর্ম ইসলাম আছে, থাকবে, তুমি বললে কি না বললে কি। আমরা দেশের জাতীয় পাখির নাম শুনছেন আপনারা? নাম কি? কি নাম? দুয়াল। জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। জাতীয় মাছের নাম কি? ইলিশ। এখন তুমি জাতীয় পাখির নাম দুয়াল বললেও গাছের ডালে থাকে, আর না বললেও ডালে থাকে। যেরকম ঠিক নেই? জাতীয় ফল কাঁঠাল বললেও গাছে থাকে, না বললেও। জাতীয় মাছ ইলিশ বললেও পানিতে থাকে, আর না বললে পানিতে থাকে। বললেই কি আর না বললেই কি। রাষ্ট্রধর্ম ইসলাম, তুমি বললেও রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, না বললেও রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। যেরকম কথা ঠিক কিনা? এটা তোমার মায়ের খাবিন নামা নয়, যা মনে চায় তা করবে। এটা কোনদিন বাংলার মানুষ বলতে পারে? যেরকম পারে না।
সবগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। যা কিছু হচ্ছে, যা কিছু ঘটবে, সবগুলো কোরআনে আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, কোরআন আছে, কোরআন থাকবে। যতদিন পর্যন্ত জমিনে মাদারিসগুলো থাকবে, দিনের মার্কাজ থাকবে, মসজিদ থাকবে, হক্কানি মুসল্লিয়ানে কারাম তাওহীদি জনতা থাকবে, পাক্কা ইমানদাররা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, ততদিন পর্যন্ত জমিন থেকে কোরআনের বাণী আর ইসলামকে কোনো পরাশক্তি তুলতে পারবে না, পারে না, পারে না। যেরকম ঠিক কিনা? আওয়াজ করে বলে। এজন্য দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আনাসে কানাসে, বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার মাকাতিব, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, এগুলো করার দরকার। আপনার ছেলে মেয়েকে, আমার ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষায় সুশিক্ষিত করার দরকার। এটা বাবার উপরে সর্বপ্রথম সন্তানের অধিকার। যেরকম ঠিক কিনা? এই বাবা যদি এই ছেলের অধিকারটা আদায় না করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহি করতে হবে আল্লাহর কঠিন কাঠ করে দাঁড়িয়ে। যেরকম ঠিক কিনা? অবশ্যই জবাব দিতে হবে। সাবালক হওয়ার আগ পর্যন্ত এই ছেলে মেয়ের বুঝ নাই, আপনি প্রথমে তাকে শিক্ষাগারে নিতে হবে, প্রথমের পাঠশালা তাকে দিতে হবে। এটা আপনার উপরে তার প্রধান অধিকার। যেরকম ঠিক কিনা? খবরদার, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আগডুম বাগডুম শিখেবার লেগে দিয়েন না, কোনো ফায়দা নেই। কয় না? আগডুম বাগডুম গোড়াডুম সাজে, হাড্ডিমা ডিম ডিম, মাঠে পাড়ে ডিম তাদের কাড়া দুটি শিং। কয়নি? 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 সব আছে তো? সব নাই? সব বনাস কি সব নাই? মিল আসেনি? মিল আসেনি? আয় আয় চাঁদ মামা টিপ দিয়া যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়া যা। ধান কাটলে কুড়ো দিব, মাছ কাটলে মুড়ো দিব, কালো গায়ে দুধ দিব, কি তৈল? আল্লাহ, সব আসেনি? মিলো এই মাহফিল কেন? স্বয়ং বাইতুল্লাহর ইমাম সাহেবকে আনার পরেও যদি উনি ডাক দেয়, সাদ মামা আইবনি, যদি কম তুমি মা বাবা হইয়া অন্ধ ভক্ত হয়ে যে ওই জায়গা দিলা হাড্ডি বাড়িম ডিম শিখাবার জন্য, একটা সাবও নাই, বাস্তবতার আলোকে কোনো মিলও নাই, তাহলে তুমি নিজেই নিজের পায়ে কুড়ালি বললা। ওই জাতির জন্য, ওই জাতি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা ছাড়া আর কেউ কিছু বলতে পারে না। জুড়ে হল ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন। কিন্তু কোরআনের বাণীর জন্য, কোরআনকে শিখাবার জন্য, একটা হরফ, একটা আয়াতকে শিখাবার জন্য সকালের বক্তব্য দিবেন, মাদ্রাসার প্রাথমিক পাঠশালায় যাকে দিবেন, যেই মুহূর্তে সে বিসমিল্লাহ শিখবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআন শরীফের অংশ। চিন্তা করে দেখেন, যদি এই আয়াতটা শিখে, সূরাতুল ফাতিহা শিখে, সওয়াব তুইবার জায়গা পাইবেন খুঁজিয়া। যেরকম আর মিল তো আছে, মিল নাই? এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত মিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন আমিন। শুরু থেকে শেষ মিল আছে না? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়াল-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ালা ইয়াখাফু উকবাহা। মিলাই?
114 সূরা যে কোনো সূরা পড়েন শুরু থেকে শেষ মিল, আর একটা অক্ষর তেলাওয়াত করলে নিম্নে 10টা নেকি দেওয়া হবে। সর্বোচ্চ কত দিবেন একমাত্র জানেন কে? যখন কে? তাহলে আব্বা আম্মা ছেলে মেয়েকে এই শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠায় না, মসজিদে দেয় না, লম্বা লম্বা বেতন পাওয়ার জন্য ওই জায়গায় নিয়ে যায়, কিন্তু বড় হওয়ার পরে দেখা যায় আর বেতনও মিলে, যখন বেতনও মিলে ওই জায়গা থেকে প্রেম করে আরেকটা মেয়ের সাথে বাগিয়া আব্বা আম্মার হাত থেকে পলায়ন করিয়ে দেয়। ইতিহাস আছে, যখন ঠিক কিনা? এরপরে দেখেন আব্বা আম্মার লোন ব্যাংক থেকে নিয়ে অনেক টাকা পয়সা ঋণ কিস্তি নিয়ে এই ছেলেটাকে পপুলার বানাবার জন্য, বড় উচ্চ শিক্ষিত বানাবার জন্য আবার লন্ডন, আমেরিকা, কানাডায় স্টুডেন্ট ভিসায় পাঠায়। বলেন এগুলা বাস্তবতা আছে না নাই? যখন আছে না নাই? কিন্তু প্রাথমিক শিক্ষা যে আপনি দিলেন না, হঠাৎ করে এই লোনটা, এই কিস্তিটা আপনি মাপবেন কেমনে, ব্যাংকের ঋণগুলো আপনি পরিশোধ করবেন কেমনে, এই টেনশনে আব্বা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তাহলে কার লাগিয়া মরলো? ছেলে লেগে। যখন ঠিক কিনা? হঠাৎ করে ছেলেকে ছেলে গাড়ি তোমার আব্বা মরে গেছে কি? কাঁদে কাঁদে চোখের পানি ছেড়ে দাও। আমি না আসা পর্যন্ত জানালা দিয়েন না। আচ্ছা তুমি আসো। আসে কি করবা? ছেলেটা বাবার লাশ সামনে, একটু বড় এলাকা চেয়ারম্যান সাহেব, বাবা ভাতিজা ছেড়ে গেলে কাঁদিও না, তোমার আব্বা গেছে কি দুঃখিত হয়েছে, আমরা আছি তো। কয় না হুজুর কে কয় বাবা কাঁদিও না, সকলে একদিন যাইতে হইব। এখন সে কয় হুজুর আমার আব্বা মরে গেছে কি, এর লেগে কাঁদি না। কোন দুঃখে কাঁদো? কাঁদি ওই দুঃখে যে আমার আব্বা এমন একটা মাঠে তার জানাজা পড়ানো হবে, যেই মাঠে শুধু গরুর লেদ আর ছাগলের লেদ সেজদা দিয়ে দিব, কপালে লাগতো না। বুঝে নেব না। এত বড় শিক্ষিত ডাক্তার তাকে বানাইলা, আর তোমার জানাজার নামাজ ছেড়ে হইয়া বাবার জানাজার নামাজে অংশগ্রহণ করে এত টাকা খরচ করে আসিয়া জানাজার নামাজে সিজদা দিলেই তো, তাহলে বোঝা গেল তুমি আব্বা কপাল হোড়া, তোমার ছেলে এবং মেয়েকে তুমি ইসলামের প্রাথমিক শিক্ষা দাও নাই। যদি হন কথা ঠিক কিনা বলুন তো দেখি, এগুলা আছে না নাই? হুজুরে কন ছেলে যদি একটু চালু হয় ছোটবেলার থেকে তাকে হই জগতে দেয়, আর যেটা লেংলা ফুকুরা, যেটা শুধুমাত্র বাথরুমে গিয়ে টয়লেট ক্লিয়ার করতে পারে না, এটা লইয়া যায় শেষ পর্যন্ত কোথায়? ওই মাদ্রাসা লইয়া যায়। এটারে হুজুর এই ছেলেটা পেটে তাক আসার আগ থেকেই মারি লাইছি হাফিজ কোরআন বানাইবার লাগা। কয় না কয় না কয়। যখন তার মার পেটে তার মা এই ছেলেটাকে ধারণ করেছিল, তখন থেকে আমি কিন্তু এই ছেলেটা মানে লাইছি যে মাদ্রাসা দেওয়ার লেগা। অথচ ছেলেটা হয়েছে অন্ধ, আর না হয় ল্যাংলা, আর না হয় বুদ্ধি নাই, ওই ছেলেটা লইয়া যায় মাদ্রাসায়। আর যেটা ছোটবেলার থেকে সে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, এই ছেলেটাকে মাদ্রাসায় দেয় না, ওই জায়গায় পাঠায় দেয়। জুড়ে হন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই কোরআন আল্লাহর ঐশী গ্রন্থ, আল্লাহর পরিবর্তন নাই, আল্লাহর ক্ষমতার পরিবর্তন নাই, আল্লাহর ইজ্জত সম্মানী মহান আল্লাহ 30 পারা কোরআন সম্মানী। পৃথিবীর বাইরে আমি আপনাদেরকে লক্ষ্য করে বোঝাতে চাই, যারা কোরআনের সাথে তাআল্লুক সম্পর্ক রাখবে তাদের সম্মান ইজ্জত মর্যাদা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেমন সম্মানী, আল্লাহর কোরআন তেমন সম্মানী, আল্লাহর কোরআন তেমন ইজ্জতি। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ লাওহে মাহফুজ থেকে সামায়া দুনিয়া এমন একটা জায়গার ভিতরে, যে জায়গার নাম হলো বাইতুল ইজ্জাত। ওই জায়গা
সম্মানী বাইতুল ইজ্জা থেকে মহান আল্লাহ 30 পারা কোরআন পৃথিবীতে নাজিল করেন আমাদের নবীজির কাছে দীর্ঘ 23 বছরে। আগা নবীজি আপনার জিন্দেগির ভিতরে মাক্কি মাদানী জিন্দেগির 23 বছর অতিবাহিত হয়ে গেছে। আগা নবীজি মাক্কি মাদানী জিন্দেগির 23 পারা কোরআন আমি আল্লাহ কমপ্লিট তোমার কাছে দিলাম। আগা নবীজি আল্লাহ সম্মানী যে জায়গায় কোরআন নাজিল হলো বাইতুল ইজ্জা সেই জায়গা সম্মানী। আগা নবীজি আপনিও সম্মানী যেহেতু আপনাকে কোরআন দেওয়া হয়েছে। সমস্ত পয়গম্বরদের ভিতরে আমাদের নবী সম্মানী, আমাদের নবী ইজ্জতি। পৃথিবীর মানুষেরা লক্ষ্য করে দেখুন তাকাইয়া সমস্ত আসমানি গ্রন্থের ভিতরে 30 পারা কোরআন সম্মানী। যখন কথা ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ এই 30 পারা কোরআন মহান আল্লাহ পৃথিবীর ভিতরে এমন একটা এলাকায় দিবেন, এমন একটা শহরে দিবেন যে শহরের নাম আগে অনেকে বলতো বাক্কা। আল্লাহ বলেছেন আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এখন কেউ বাক্কা বলে না, এখন শুধু মক্কাও বলে না, এখন এই এলাকার নাম হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। যখন ঠিক কিনা? আমরা যাইনি সেই জায়গায় হজ করার জন্য। পৃথিবীর যত শহর আছে সমস্ত শহরের চাইতে সম্মানী শহর মক্কাতুল মুকাররমা। যেহেতু এলাকায় কোরআন নাজিল হয়েছে, আর একটা এলাকায় কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার আগে সেই জায়গার নাম ছিল ইয়াসরিব। এখন কেউ ইয়াসরিব কয় না, এখন সেই জায়গার নাম হলো মদিনা। যখন কি নাম? আরো আসতে বলেন মদিনা। এখন শুধু মদিনা কয় না, কয় মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই কোরআন নাযিল করলেন পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ শহর মক্কাতুল মুকাররমা এবং পৃথিবীর শ্রেষ্ঠ শহর মদিনাতুল মুনাওয়ারা নাযিল করলেন। প্রভু হে আল্লাহ পৃথিবীর ভিতরে সমস্ত গর্তের চাইতে সম্মানী গর্ত হইল গার হেরা। যখন ঠিক কিনা? কেন? সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে গার হেরায়। যখন ঠিক কিনা? পৃথিবীর মানুষ সমস্ত গর্তের চাইতে সম্মানী গর্ত গার হেরা। কেন কোরআনকে দেওয়া হয়েছে গার হেরার ভিতরে? মানুষ একবার লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 12টি মাস দিয়েছে। 12টি মাসের ভিতরে আরবি মাস সবচেয়ে সম্মানী মাস। এই আরবি মাসের ভিতরে সম্মানী মাস হলো রমজানুল মুবারক। ঘুমাই গেছেন? রমজানুল মুবারক। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে নাজিল করলাম। তাহলে রমজান সম্মানী, এই সম্মানী মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যখন ঠিক কিনা? পৃথিবীর মানুষ এই পৃথিবীর ভিতরে দিন আছে এবং রাত আছে। দিন এবং রাতের চাইতে সমস্ত রজনীর ভিতরে সম্মানী রজনীর নাম হলো লাইলাতুল কদর। সম্মানী না? এমন সম্মানী আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 10 মাসের চাইতে 1000 মাসের চাইতে মহান আল্লাহর কাছে লাইলাতুল কদর শ্রেষ্ঠ। পৃথিবীর মানুষ আমার লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ শ্রেষ্ঠ, বাইতুল ইজ্জা শ্রেষ্ঠ, জিবরাইল শ্রেষ্ঠ, মক্কা শ্রেষ্ঠ, মদিনা শ্রেষ্ঠ, আবার রমজানুল মুবারক শ্রেষ্ঠ, আবার মদিনাতুল মুনাওয়ারা শ্রেষ্ঠ, লাইলাতুল কদর শ্রেষ্ঠ। পৃথিবীর মানুষেরা রে সবগুলার পিছনে শ্রেষ্ঠত্ব হওয়ার একটাই মাত্র কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআন না? যত জায়গায় কোরআন স্পর্শ করছে তত জায়গার ডিমান্ড আল্লাহ বাড়ায় দিয়েছে। যখন ঠিক কিনা?
আল্লাহর কোরআন, আল্লাহ সম্মানী, কোরআন সম্মানী। দুনিয়াতে সামায়া দুনিয়ার ভিতরে একটা জায়গার নাম বাইতুল ইজ্জা, এই জায়গায় রাখছেন আল্লাহ ডালিয়া, এই জায়গাও সম্মানী। মক্কা দিয়েছেন, মক্কা সম্মানী। মদিনা দিয়েছেন, মদিনা সম্মানী। জিব্রাইল আনছেন, জিব্রাইল সম্মানী। রাসূলের কাছে দিয়েছেন, রাসূল সম্মানী। গার হেরা দিয়েছেন, গার হেরা সম্মানী। রমজানে পাঠাইছেন, রমজান সম্মানী। লাইলাতুল কদর সম্মানী। যখন কথা ঠিক কিনা? সবগুলা যদি কোরআনের বরকতে সম্মানী হতে পারে, মানুষ তুমি আমি এই কোরআনকে যদি তেলাওয়াত করি, এই কোরআনকে যদি পড়াই এবং পড়ি, তাহলে তোমার আমার সম্মান মনে হয় বাড়ত না। আর একটু জোরে কম বাড়বো নি? আর জোরে কথা বলেন, বাড়বে কি? যদি সকলে ইজ্জত আর ডিমান্ড মর্যাদা বাড়তে পারে, তাহলে চিন্তা করে দেখেন, মানুষ তুমি আমি কোরআন তেলাওয়াত করলে, পড়লে, পড়ালে অবশ্যই ওই জাতির ডিমান্ড আল্লাহর কাছে বাড়বে। জোরে এখন কথা ঠিক কিনা?